কথা বলেছেন প্রধানমন্ত্রী, প্রেমের পরিবর্তনের যে কথাটি সত্যিকার অর্থে মাননীয় প্রধানমন্ত্রী প্রেমের যে পরিবর্তনের কথা বলেছেন, আমি আসলে এইখানে আমার একটি আপত্তি আছে। প্রেমের পরিবর্তন আসলে আপনার দলীয় অবস্থান ছিল না। আপনার কথা ছিল প্রেম হারিয়ে যাচ্ছে, এরকম একটি কথা ছিল। ঠিক আছে, সুতরাং এই প্রেমের যে পরিবর্তন এই ধরনের কথা শেষের দিকে এসে বলাটা আমার কাছে ভালো লাগে নাই। এই ছিল কথা। আশা করছি আরো ভালো বিতর্ক করবেন সে প্রত্যাশা মাননীয় স্পিকারকে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত সংসদ সদস্যবৃন্দ, আমাদের মাননীয় অতিথিবৃন্দ চলে এসেছেন। আমরা অল্প সময়ের মধ্যে আমাদের মূল্যায়ন পর্ব শেষ করব। আমি এই পর্যায়ে সংক্ষেপে মূল্যায়ন করবার জন্য অনুরোধ করছি ঢাকা আমাদের এপিএচএল ডিবেটিং ক্লাবের সাবেক সভাপতি ইফতেখার ইফতি। ধন্যবাদ জানাচ্ছি মাননীয় স্পিকারকে। অনেকদিন পরে চারজন মানুষ এপিএচএল প্লাস 21 হলের একজন খুবই কাছের ছোট ভাই, চারজন মিলে আমরা বিতর্কে বসেছি। ভালো লাগছে এই বিষয়টি নিয়ে। মূল্যায়ন নিয়ে আসলে খুব বেশি কিছু বলবো না, শুধু একটি বিষয় আমার কাছে বিরোধী দলের অপটুতা মনে হয়েছে যে যখন আজকে বলছেন যে রবীন্দ্র বলতে তারা আজকে সকল মনীষী যারা মঙ্গলময় চিন্তা করেন বা ভূমিকা রেখেছেন বিভিন্ন স্তরে, পৃথিবীর বিভিন্ন স্তরে বিভিন্ন সময়ে, তাদের কথা বলছেন। আজকে একটিবার যদি প্রশ্ন করা হতো যারা বিজ্ঞানের সাথে সম্পৃক্ত রয়েছেন বা যারা বিজ্ঞানী বা যারা প্রযুক্তিবিদ তারা কি মনীষীদের মধ্যে পড়েন কিনা, এই প্রশ্নটি যদি আজকে বিরোধী দল করতো তাহলে পুরো বিতর্কই তাদের কাছে নিয়ে আসা খুবই সহজ একটি বিষয় ছিল। যে আজকে তারাই কিন্তু আজকে নিউটনের গতি নিয়ে আসছেন এবং মানবতার বহু কল্যাণ সাধন করছেন এটি। তো যাই হোক, এর বেশি কিছু বলবো না, সময় নেই যেহেতু। আর এত বেশি একই যুক্তি বারবার নিয়ে আসা, বিশেষ করে ফেসবুক বারবার উঠে এসেছে এই ধরনের কথাগুলো বলা। অর্থনৈতিক মুক্তির ব্যাপারে আরব স্প্রিং খুব ছোট করে এসেছে, যদি এটি সমসাময়িক একটি বড় একটি ইস্যু হতে পারত। তো আমার মনে হয় সবচেয়ে ভালো হয় যে নতুন নতুন যুক্তি আপনারা উপস্থাপন করলে, পুরনো যুক্তিতে চর্চিত না থেকে নতুন যুক্তি উপস্থাপন করবেন। আপনারা খুবই ভালো বিতর্ক করেন, আমি অনেক খুশি বিতর্কটি নিয়ে, আমি সন্তুষ্ট। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ ইফতিকে। এ পর্যায়ে আমি অনুরোধ করছি এপিএচএল ডিবেটিং ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মামুনকে। আমার খুব ধন্যবাদ বিল্লা ভাই। আমি মাননীয় অতিথিরা চলে এসেছেন, আমি খুব বেশি কথা বলবো না। তারপরও বিজ্ঞানের ছাত্র সবাই এখানে, আমি খুব সাধারণ কিছু প্রশ্ন করবো। আপনি যখন তুলনা করবেন একটি ভেরিয়েবল, দুটো ভেরিয়েবলের মধ্যে তুলনা করবেন, এই দুটো ভেরিয়েবল যদি হেটারোজেনিয়াস হয় তাহলে কি তুলনা হয়? তুলনা হয় না। তাহলে আজকের দুটো সবচেয়ে বড় রূপক শব্দ, একটি হচ্ছে নিউট্রিনো আর একটি হচ্ছে রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের সংজ্ঞায়ন হয়েছে, নিউট্রিনোর কোনো সংজ্ঞায়ন হয়নি। মহাজাগতিক কণার সাথে চেতনার কোনো কম্পেয়ার হতে পারে না, দুটিই চেতনা ছিল আসলে। সুতরাং আপনাদের যে সংজ্ঞায়ন ছিল সে সংজ্ঞাটি সম্পূর্ণভাবে ভুল ছিল। আপনি নিউট্রিনো কণা বলতে বুঝিয়েছেন একটি মহাজাগতিক কণা, এবং হ্যাঁ, গতির সংজ্ঞা আলাদা, নিউট্রিনো আলাদা, গতি আলাদা। নিউটনের সংজ্ঞা করেছেন মহাজাগতিক কণা, কথা বলেছেন প্রযুক্তি নিয়ে। বিরোধী দল প্রযুক্তি নিয়ে যখন প্রযুক্তি নিয়ে কথা হচ্ছে তখন কোনো পয়েন্ট অফ অর্ডার উঠেনি। কেন পয়েন্ট অফ অর্ডার উঠেনি? পয়েন্ট অফ অর্ডার উঠবে এখানে, কারণ মাননীয় প্রধানমন্ত্রী নিউটনও বলতে যে প্রযুক্তি, এই একটি কথা একবারও বলেননি। এটি একটি কথা। দ্বিতীয় একটি কথা, আমি যদি আজকে বিরোধী দলে থাকতাম, আমার কাছে মনে হয় ব্যক্তিগতভাবে সরকারি দল আজকে জিততে পারতো না। কেন জিততে পারতো না? আপনারা বলছেন রবীন্দ্র স্থিতি, রবীন্দ্রনাথ কি স্থিতি আসলে? আমি এই জায়গায় বিতর্ক করতাম। আপনি প্রফেসর শঙ্কুর কথা বলেছেন। প্রফেসর শঙ্কুর প্রথম বই বোম যাত্রীর ডায়েরি প্রকাশিত হয়েছে কত সালে জানেন? 1961 সালে, আজকে থেকে 41 বছর আগে। আপনি আজকে তার উদাহরণ দিচ্ছেন, তাহলে সেই চেতনা কিভাবে স্থিতি থাকে বলেন? সেটি কি গতি পায়নি? গতি পেয়ে 41 বছর পরে আজকে আপনার কাছে আসেনি? আসছে কিন্তু। আপনি রবীন্দ্রনাথের কথা বলছেন, রবীন্দ্রনাথ 1941 সালে মারা গিয়েছেন, তার চেতনা নিয়ে কথা বলছেন। মার্টিন লুথার কিং এর কথা, আই হ্যাভ এ ড্রিম, 17 মিনিটের একটি বক্তব্য, আজকে থেকে 1963 সালে হয়েছিল ওয়াশিংটন ডিসিতে। আজকে মার্টিন লুথার কিং এর কথা আসেন, সেই মানবতাবাদী চেতনার কথা বলেছেন। তাহলে তো সেটা স্থিতি না। এই চেতনাগুলো তো বহমান, গতি পাচ্ছে প্রতিনিয়ত। আপনি আজকে কথা বলছেন, তাহলে এটা কিভাবে রবীন্দ্র স্থিতি হয়? আপনারা স্থিতিরও কোনো সংজ্ঞান দেননি, আপনারা গতিরও কোনো সংজ্ঞান দেননি। বিতর্ক হয়েছে। তারপরে কি মাননীয় বিরোধী দল, আপনারা বিতর্ক করেছেন, যেসব জায়গায় পয়েন্ট অফ অর্ডার তোলার কথা ছিল সেসব একটি জায়গাতেও পয়েন্ট অফ অর্ডার তুলেন না আপনারা। খুব বাজেভাবে বলতে গেলে খুব বাজে বাজে জায়গায় আপনারা পয়েন্ট অফ অর্ডার তুলেছেন। এবং এই পয়েন্ট অফ অর্ডার আপনারা যদি আজকে হারেন, আমি জানি না, আমার ফলাফল আমি খুব এটাকে কি বলে ব্রেকআপ মার্কিং করেছি, আমি গ্রস মার্কিং করিনি। আপনারা যদি হারেন, আপনারা পয়েন্ট অফ অর্ডারের জন্য হারবেন। একটি পয়েন্ট অফ অর্ডারও ঠিক মতো জায়গায় এসে ওনারা যুক্তির বাইরে কথা বলছেন, আপনারা সেসব জায়গায় পয়েন্ট অফ অর্ডার তুলছেন না। তারপর আরো একটি কথা আছে, সেটি হচ্ছে যে প্রযুক্তি নিয়ে কথা হচ্ছে, প্রেমের স্বরূপ নিয়ে কথা হচ্ছে। আমার কথা হচ্ছে
কালিদাস মেঘদূত লিখেছেন, আজকে নির্মলেন্দু গুণ মুঠোফোনের কাব্য লিখেছেন। খুব বেশি কি পার্থক্য হয়েছে? যদি পার্থক্য না হয় তাহলে আসলে রবীন্দ্রনাথের চেতনা, মানবতার মুক্তির চেতনা, সেটি কিভাবে এখনো হয়নি? আপনাদের বলার জায়গা ছিল, আপনাদের অনেক সুন্দর, আপনাদের আমি এমন ভাবে বলছি, এই তার মানে এই না যে বিতর্কটি ভালো হয়নি, বিতর্কটি ভালো হয়েছে। আমার কেন খারাপ লেগেছে আমি বলি আপনাদেরকে। সেটি হচ্ছে, প্রথমত বিতর্কের বিষয়টি আমার পছন্দ হয়েছে, নাম্বার 1। নাম্বার 2, আমি একটা জিনিস খেয়াল করলাম, 6 জন বিতর্কিকের প্রজেকশন বলেন, উচ্চারণ ক্ষমতা বলেন, তাদের ভাষার গাঁথুনি বলেন, 6 জন বিতর্কের, এই 6 জন বিতর্কিকের প্রত্যেকটা জিনিস অসম্ভব অসম্ভব রকমের সুন্দর। আমি অনেকদিন পরে একটি বিতর্ক শুনেছি যেখানে যাদের ভাষার গাঁথুনি ভালো, যাদের উচ্চারণ ভালো, যাদের যে কোনো উদাহরণ দেওয়ার ক্ষমতা ভালো, কিন্তু কোথায় যেন একটি খামতি ছিল, কোথায় যেন দানাবাদ ছিল না জিনিসগুলো। হ্যাঁ, আমি এই কারণে আমার একটু খারাপ লেগেছে, কারণ আজকের এই বিতর্কটা আপনারা অসম্ভব সুন্দরভাবে করতে পারতেন। এবং আমার কাছে মনে হয়েছে যে কিছু কিছু জায়গায় সেলফ কন্ট্রাডিকশন নিয়ে কথা হচ্ছে। আপনারা স্বরূপ নিয়ে কথা বলতে গিয়ে আপনি যেমন নিহিতর কথা বলেছেন, আবার মুক্তির কথা বলেছেন, আবার নিশ্চিত করার কথা বলেছেন, বিরোধী দল ধরতে পারেনি। হ্যাঁ, এই জায়গাগুলো যদি না হতো, আমার মনে হয় আজকে অসম্ভব সুন্দর একটি বিতর্ক হতো। কিন্তু বিতর্কটি উপভোগ্য হয়েছে, আমি বলবো না বিতর্কটি উপভোগ্য হয়নি, বিতর্কটি উপভোগ্য হয়েছে। এবং আমার বিশ্বাস আপনারা অনেক ভালো বিতর্ক করেন এবং আরো ভালো বিতর্ক করবেন। এবং একটি ফাইনাল ডিবেটের মতো বিতর্ক হয়েছে, অবশ্যই ফাইনাল বিতর্কের মতো বিতর্ক হয়েছে। কিন্তু আমার খারাপ লেগেছে, আপনারা এত ভালো বিতর্ক করেন কিন্তু কিছু কিছু জায়গায় কেন থামতে থাকবে? আপনি যখন কথা বলবেন তখন প্রত্যেকটা মানুষ হা করে আপনার দিকে তাকিয়ে থাকবে, কারণ আপনি যে যুক্তিগুলো দিবেন তারা সেটা মানতে বাধ্য হবে। এটাই হচ্ছে বিতর্কিকের শ্রেষ্ঠ মানে পাওয়া, যে আমি যে যুক্তিগুলো দিচ্ছি সেগুলো শ্রেষ্ঠ। তো সবাই ভালো থাকবেন। আমি এফএসএল ডিবেটিং ক্লাবকে ধন্যবাদ জানাচ্ছি। যতদূর মনে পড়ে 2004 সালে খুব সম্ভবত প্রথম বিজ্ঞান বিতর্ক উৎসব হয়েছিল এবং মেহেদী হাসান তামিম ছিলেন তৎকালীন সভাপতি, মাসুদ ভিল্লা ভাই ছিলেন তৎকালীন সাধারণ সম্পাদক। তো সেই বিজ্ঞান বিতর্ক উৎসব দিয়ে আজকে 6ষ্ঠ বিজ্ঞান বিতর্ক উৎসব হচ্ছে। রবীন্দ্রনাথের যদি 1941 সালের পরে আজকে এততম আমি বাংলাটাও বলতে পারছি, সার্ধশত জন্মবার্ষিকী হয়, আমরা এরকম সময় সার্ধশত বিজ্ঞান বিতর্ক উৎসব করব। সবাই ভালো থাকবেন, সবাই দেখতে পাবেন। ধন্যবাদ মামুনকে। এবং আমরা যে চমৎকার বিতর্ক, জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের সমাপনীতে ফাইনাল বিতর্ক যেটি হলো, সেটির মামুনের বক্তব্যের মাধ্যমে মোটামুটিভাবে একটা শেষ দিকে চলে এসেছে। আসলে যে বিজ্ঞান বিতর্ক উৎসবটি প্রথম আমরা করেছিলাম, মামুন ছিল সেটির আহ্বায়ক এবং মানে আমাদের যেটি স্বপ্ন ছিল, এটি কিন্তু আসলে কি বলবো, যে মানুষের এই যে বিজ্ঞান ভবনে বিতর্কটিকে একটি নিয়মিত রূপ দেওয়া এবং এই বিতর্ক চর্চার মাধ্যমে বিজ্ঞানের ছেলেদের, যে তাদের এমনিতেই বিজ্ঞান যারা আমরা পড়ি, আমাদের প্রতিনিয়তই যুক্তির খেলা করতে হয়। আমাদের পুরো কারিকুলামই হচ্ছে যুক্তি নিয়ে, যুক্তির বাহিরে আসলে আমাদের কিছু নেই। আমাদের পুরো পড়াশোনা এবং জীবন পুরোপুরি তো এর সঙ্গে যদি বিতর্কের চর্চাটিকে কেউ নিয়মিতভাবে চালিয়ে যায়, এই যে রূপটি আমরা দিয়েছি এই রূপের মাধ্যমে, তো আমাদের কাছে মনে হয়েছিল যে তাহলে সেই মানুষটি একটি আরো বেশি গতিময় এবং আলোকিত মানুষ হবে। এবং এটিকে সামনে রেখে বিজ্ঞান বিতর্কের জয়যাত্রা শুরু হয়েছিল 2004-এ। এবং 2000-এর আগে যেটি আমরা করেছিলাম, যে একটি বিজ্ঞান ছেলেদের নিয়ে আমাদের একটি বিজ্ঞান বিতর্ক কর্মশালা ছিল এবং সেখানে যেটি ছিল যে বিতর্কই জ্বালবে সভ্যতার মঙ্গল প্রদীপ, এটি আমাদের স্লোগান ছিল। এবং আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে এই যে চর্চাটি এফএইচএল ডিবেটিং ক্লাব এবং ঢাকা বিশ্ববিদ্যালয় চালিয়ে যাচ্ছে, এই চর্চাটির মাধ্যমে সভ্যতার যে সঠিক এবং শাশ্বত মঙ্গল প্রদীপ, এই মঙ্গল প্রদীপটি আমরা জ্বালবো এবং এই মঙ্গল প্রদীপের যে আলো, এই আলোয় প্রতিটি মানুষ আমরা মুক্ত হব। সত্যিকারের যে মুক্তি, সেটি তো আমার নিজের মুক্তিতেই, তাই না? আমারই মুক্তিতে মুক্তি তব আমারই মুক্তিতে। কারণ আমি নিজেই যদি আসলে মুক্ত না হই, তাহলে সারা পৃথিবী যদি মুক্ত থাকে তাহলে কারোরই কোনো কিছু যায় আসে না। এবং আমার এই মুক্তিটি আসলে নিশ্চিত করে আমার এই বিতর্কের মঞ্চ। তো আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দরভাবে বিতর্ক উৎসব, যেটি বিজ্ঞান বিতর্ক উৎসবটি সম্পন্ন করবার জন্য। এবং আজকের সংসদের সরকারি দল, বিরোধী দল, সম্মানিত বিচারক মণ্ডলী এবং আপনারা যারা সংসদের মাননীয় সদস্য ছিলেন, সবাইকে আমি আরেকবার ধন্যবাদ জানিয়ে আজকের এই অধিবেশন শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।